হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের কাছে আমি উচ্ছে বা করলার একটা সুন্দর রেসিপি শেয়ার করতে চলে আসলাম। তোমরা যারা ছোট থেকে বড়রা যারা করলা খেতে পছন্দ করো না, তো তোমাদের জন্য আজকের এই রেসিপিটা। তাহলে বন্ধুরা চলো প্রথম থেকে দেখতে থাকো উচ্ছের এই ঝালের রেসিপিটা আমি কিভাবে করছি। সবার প্রথমে দেখো বন্ধুরা, এখানে আমি পরিমাণ অনুযায়ী উচ্ছে নিয়েছি। আর এই উচ্ছেগুলোকে আমি আগে থেকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এই দেখো বন্ধুরা, এখন আমি এই উচ্ছেগুলোকে দেখো বন্ধুরা এইভাবে আমি গোল গোল করে পিস করে কেটে নিয়েছি। বেশ মোটাও না, আবার বেশ পাতলাও না। তাহলে বন্ধুরা তোমরা দেখতে পেলে আমি এইভাবে উচ্ছেগুলোকে কেটে নিয়েছি। এরপরে আমি ওভেনে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। জল হালকা গরম হয়ে গেলে এখন আমি এই কেটে রাখা উচ্ছের পিসগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে লবণ, সামান্য পরিমাণে লবণ দিয়ে দেখো বন্ধুরা এখন আমি এই উচ্ছেগুলোকে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিব। সো গাইস দেখো, এখানে আমি হাই হিটে প্রায় 4 মিনিটের মতো এই উচ্ছেগুলোকে ফুটিয়ে নিচ্ছি। এরপরে আমি নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা। আর একটা ছাঁকনির মধ্যে রেখে আমি জলটাকে ঝরিয়ে দিলাম। এরপরে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি সরিষার তেল। তেল গরম হয়ে গেলে এখানে আমি আগে থেকে কেটে রাখা এই আলুর পিসগুলো দিয়ে দিলাম। আর এই পুরো রান্নাটি কিন্তু আমি সরিষার তেল দিয়েই করছি। তো দেখো বন্ধুরা, এখন আমি এই ভাজা আলুর পিসগুলোকে তুলে নিব। এইভাবে আমি হালকা করে ফ্রাই করে নিলাম। তাহলে বন্ধুরা আমি এখন এই আলুর পিসগুলোকে তুলে নিচ্ছি। এরপরে বেঁচে যাওয়া তেলে দিয়ে দিচ্ছি আমি হালকা সেদ্ধ করা এই উচ্ছের টুকরোগুলো। উচ্ছের পিস দিয়ে আমি এখন নাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়ানোর পর দেখো বন্ধুরা হালকাভাবে আমি ফ্রাই করে নিলাম। এবারে আমি এই ফ্রাই করা উচ্ছেগুলো তুলে নিব। সো গাইস দেখো, আমি এখন এই উচ্ছেগুলোকে তুলে নিলাম। এরপরে আমি কড়াইয়ে সামান্য পরিমাণে আর একটুখানি সরিষার তেল দিয়ে দিলাম এখানে গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। সামান্যখানি নাড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এরপরে জিরে এবং শুকনো লঙ্কা হালকা ফ্রাই হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমি দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। তাহলে দেখো বন্ধুরা, এখানে কিন্তু পেঁয়াজ কুচিগুলো হালকা ব্রাউন হয়ে গেছে। হালকা ব্রাউন হয়ে যাওয়ার পরে এখন আমি দিয়ে দিব এখানে একটা ছোটো সাইজের টমেটো কুচি দিয়ে আমি মিডিয়াম আঁচে নাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। আর এইখানে আছে আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। আমি এই আদা আর কাঁচা লঙ্কার পেস্ট 2 চামচ দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে আমি এখন দিয়ে দিচ্ছি জল দিয়ে এখন আমি এই মশলার পেস্টটাকে ভালো করে কষিয়ে নিব। তো দেখো বন্ধুরা, এইভাবে মিডিয়াম আঁচে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাগুলো ভালো করে কষানোর পর এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর উচ্ছের টুকরোগুলো। এরপরে আমি মিডিয়াম আঁচে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো গাইস দেখো, আমি মিডিয়াম আঁচে প্রায় 5 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। এই দেখো বন্ধুরা, আর এগুলো কিন্তু একদম মশলার সাথে বেশ ভালো করে মিশে গেছে। তো দেখো বন্ধুরা, এখন আমি দিয়ে দিব পরিমাণ অনুযায়ী জল দিয়ে এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো বন্ধুরা ফিরে আসলাম কিছুক্ষণ পর। তো দেখো বন্ধুরা, আমি আবারও হালকা করে নাড়িয়ে নিচ্ছি।
আর এই অবস্থায় দেখো আলু আর করলার পিসগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। তাহলে বন্ধুরা এই রেসিপিটাও রেডি। এখন নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। আর তোমরা যারা চিনি পছন্দ করো না করলার মধ্যে চিনিটা স্কিপ করতে পারো। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর এখানে আছে কাসুরি মেথির পাতা। কাসুরি মেথির পাতা দিয়ে এবারও আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা তোমরা যারা উচ্ছে পছন্দ করো না একবার এইভাবে ট্রাই করবে, গরম গরম ভাতের সাথে অপূর্ব লাগে খেতে। তাহলে বন্ধুরা উচ্ছের এই ঝাল রেসিপিটাও রেডি। এবারে আমি ওভেনটা বন্ধ করে দিচ্ছি আর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে আসবো কিছুক্ষণ পর। তাহলে বন্ধুরা আমি সার্ভ করে নিয়েও আসলাম। আশা করছি আজকের আমার এই রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। এটা গরম গরম ভাতের সাথে তোমরা একবার ট্রাই করতে পারো। আর যারা নতুন বন্ধুরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর হ্যাঁ, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।